আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফু হাফিজাহুল্লাহু তাআলা আত-তাকবীরু ফিল ঈদাইন ইউসান্নু ফিল ঈদাইন আত-তাকবীরুল মুতলাক ওয়া হুয়া আল্লাযী লা ইয়াতাকায়্যাদু বিওয়াক্তিন ইউরফাউ ফি বিহি সাওতুহু ইল্লাল উনসা ফালা তাজহারু বিহি ফায়ুকাব্বারু ফি লাইলাতাইল ঈদাইনি ওয়া ফি কুল্লি আশরি যিল হিজ্জাহ লিকাউলিহি তাআলা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় মহত্ব, বড়ত্ব, গুণগান। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহে চলছে সালাতুল ঈদাইন সম্পর্কে 2 সপ্তাহ থেকে। গত 2টো পর্ব হয়েছে, আজকে 3য় পর্বে ঈদের সালাত আর ঈদ সংক্রান্ত যেসব মাসাইল রয়েছে অন্যান্য, সেগুলি শেষ করব ইনশাআল্লাহ। আলোচনা আজকে খুব সংক্ষিপ্ত। 2টো বিষয় রয়েছে, একটা হচ্ছে ঈদের তাকবীর, ঈদ উল ফিতরও তাকবীর রয়েছে আর ঈদ উল আযহাতেও তাকবীর রয়েছে, তাকবীরের মাসাইল। আর একটি হচ্ছে ঈদের মোবারকবাদ দেওয়া। প্রথম বিষয় হচ্ছে তাকবীর ফিল ঈদাইন। লেখক বলছেন যে 2 ঈদে তাকবীর দেওয়ার বিধান। তাকবীর দেওয়া সুন্নাহ, তাকবীর দেওয়া হচ্ছে সুন্নাহ। বলছেন যে ইউসান্নু ফিল ঈদাইন আত-তাকবীরুল মুতলাক। 2 ঈদে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, উভয় ঈদে তাকবীর দেওয়া হচ্ছে সুন্নাত। তাকবীরে মুতলাক মানে সাধারণ তাকবীর, যেই তাকবীরের কোনো সময়ের সাথে, কালের সাথে বা কোনো নামাজের সাথে সম্পর্ক নেই, যে নামাজের পরে হইতে হবে বা কিছু, এইরকম না। এটা হচ্ছে তাকবীরে মুতলাক। তাকবীরে মুতলাক এই জন্য বললেন যে তাকবীর 2 ভাগে বিভক্ত। তাকবীরে মুতলাক সাধারণ তাকবীর, যে কোনো সময় হইতে পারে, আর একটি হচ্ছে তাকবীরে মুকাইয়াদ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত তাকবীর, কোনো কিছুর সাথে সম্পৃক্ত তাকবীর। ফরজ সালাতের পরে তাকবীর দেওয়া, এটা হচ্ছে তাকবীরে মুকাইয়াদ। মুকাইয়াদ বিসলাওয়াতিল বা বিসলাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাত বা নামাজের পরে পরে তাকবীরগুলি দেওয়া, এগুলিকে তাকবীরে মুকাইয়াদ বলা হয়। আশা করি এতে বুঝতে পারবেন, সৌদি আরবে যারা দীর্ঘ সময় থাকছেন আর এখানে এই সুন্নতটি খেয়াল করেছেন যে কিছু সময় দেখা যায় যে নামাজ থেকে সালাম ফিরে তাকবীর শুরু হয়। হ্যাঁ, হয় না? হয় না? হয় জি। আইয়ামে তাশরিকুলিতে ঈদ উল আযহার দিন থেকে শুরু করে। আর 2 ঈদে, ঈদ উল ফিতরে আর ঈদ উল আযহাতে তাকবীরে মুতলাক মানে সাধারণ তাকবীর, যে কোনো সময় তাকবীর আর যে কোনো জায়গায় তাকবীর। কোনো নামাজের সাথেও খাস না যে নামাজের পরে হইতে হবে, কোনো জায়গার সাথেও খাস না, বাড়িতে, রাস্তাতে, পথে, মাঠে, ঘাটে, মসজিদে, সব জায়গায় তাকবীর। বলছেন ইউসান্নু ফিল ঈদাইন আত-তাকবীরুল মুতলাক। 2 ঈদে সাধারণ তাকবীর দেওয়া সুন্নাত। সাধারণ তাকবীর কাকে বলা হয়? বলছেন ওয়া হুয়া আল্লাযী লা ইয়াতাকায়্যাদু বিওয়াক্তিন, যেই তাকবীর কোনো সময়ের সাথে সম্পর্কিত না, যে কোনো সময় হইতে পারে। এই তাকবীর আসতে হবে না জোরে, উচ্চ স্বরে হবে, শুনিয়ে, না মনে মনে? জোরে শুনিয়ে হবে। ইউরফাউ বিহি সাওতুহু, এই তাকবীর উচ্চ স্বরে দিতে হবে, আওয়াজ উঁচা করে দিতে হবে। তবে এটা শুধু পুরুষদের জন্য, মহিলারা উচ্চ স্বরে তাকবীর বলবে না। আশেপাশে বেগানা পুরুষ থাকলে, নিজের বাড়ির মধ্যে হইলে অসুবিধা নেই। ইল্লাল উনসা ফালা তাজহারু বিহি, তবে নারী জাতি উচ্চ স্বরে আওয়াজ উঁচা করে তাকবীর বলবে না। নারী জাতির আওয়াজটাও সাধারণ সময় পর্দা, বিশেষ বিশেষ সময়ে জায়েজ আছে। আওয়াজ বেগানা পুরুষ শুনতে পারে বিশেষ বিশেষ অবস্থায়, কিন্তু আসল হচ্ছে যে মহিলাদের আওয়াজটাও পর্দা থাকবে যথাসাধ্য, সেটা বেগানা পুরুষের শোনা থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু বিশেষ সময়ে জায়েজ কেন বললাম?
যে বাড়িতে এসে বাইরে থেকে কেউ যদি ডাক দেয় যে ভাই বাড়িতে আছেন কি, আর আপনার বাড়িতে আপনার স্ত্রী ছাড়া কেউ নেই বা আপনার মা ছাড়া বোন ছাড়া কেউ নেই, বলবে না? উত্তর দেবে না? অবশ্যই উত্তর দেবে। এসবের প্রমাণ রয়েছে, পর্দার আড়াল থেকে কথা বলা প্রমাণ রয়েছে। কোরআনে কারিমে রয়েছে ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নারী জাতির কাছে কোনো সামান চাইবে, কোনো কিছু চাইতে হবে, এটা মহিলার কাছ থেকে কিছু চাইতে হবে। যেমন চাকর নকর আছে বা দেবর আছে, কেউ আছে, হ্যাঁ, যাদের প্রয়োজন বাড়ি থেকে অমুক জিনিসটা দেন তো, এই কথাটা মহিলা শুনবে, শোনার পরে দেবে, তো কথা বলে প্রয়োজন পড়তে পারে। জি, ফাসআলুহুন্না, তাদের কাছে চেয়ে নাও, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। আর এই আয়াতের বাস্তবায়নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোরআন হাদিসের শিক্ষা দিতেন সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈনদেরকে দীর্ঘ সময়। কারণ এমন কিছু ইলম স্ত্রীর কাছে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আভ্যন্তরীণ কিছু মাসাইল আছে যেগুলো স্ত্রী ছাড়া কেউ জানবে না, তো ওগুলো জানার প্রয়োজন আছে না অন্যদের। এছাড়াও এলিম হইতে পারে, রাত দিন যার সাথে থাকছে সে যে কোনো সময় এলিম শিখতে পারছে। একটা লোক 1 ঘন্টা মাত্র দিনে হয়তো শিখে, আর সপ্তাহে আপনার 1 ঘন্টা বসছেন। আর একটা স্ত্রী 24 ঘন্টা থাকছে স্বামীর সাথে, 24 ঘন্টা না তার জানার সুযোগ হচ্ছে, এলিম শেখার সুযোগ হচ্ছে কিনা? না হয় না? না আপনাদের মতোই না, মোটেই না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা যেসব মাসলা মাসাইল জানতেন না, পুরুষদের কাছে হয়তো পাচ্ছেন না, জানার জন্য আসতেন, পর্দার আড়াল থেকে মা আয়েশাকে জিজ্ঞেস করতেন যে এই মাসলার উত্তর কি হবে। তিনি পর্দার আড়াল থেকে উত্তর দিতেন, হাদিস শুনিয়ে দিতেন যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ এই বলেছেন। জি, এছাড়াও বহু দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলারা কেনাকাটা করতেন, প্রয়োজন কিছু বিক্রি করা, কিছু কেনা, পর্দার সাথে প্রমাণিত। স্বামী বাড়িতে নেই, আর যেতে হবে মুদিখানার দোকানে কেনাকাটার জন্য অথবা সবজি কেনার জন্য, যেতে পারবে না মহিলা? পারবে, পর্দা ঠিক থাকলেই হইলো। তাহলে কথা বলা দরকার হবে না দোকানদারের সাথে, বা কোনো কিছু বিক্রি করলে কাস্টমারের সাথে কথা বলা দরকার হবে না। হ্যাঁ, এটাকে রাত দিনের পেশা বানিয়ে নিল, একবারে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছে, তখন মাসলা আলাদা। কিন্তু প্রয়োজনে কোনো কিছু কেনা বেচা জায়েজ আছে মহিলাদের। তাহলে বোঝা গেল যে পর্দার আড়াল থেকে সে পর্দা, লটকা পর্দা হইতে পারে অথবা চেহারার পর্দা হইতে পারে, বোরকার পর্দা হইতে পারে, পর্দার আড়াল থেকে কথা বলা যাবে, প্রয়োজনে কথা বলা যাবে। যে প্রয়োজনগুলির কথা বললাম। আর বিনা প্রয়োজনে মহিলাদের যখন তখন বেগানা পুরুষের সাথে কথা বলা না, চলবে না। এই কথা পর্দার মধ্যে রাখতে হবে। এই জন্য তাদের উচ্চ স্বরে তেলাওয়াত নাই, যেখানে বেগানা পুরুষ রয়েছে নামাজের ভিতরে। বেগানা পুরুষ নাই, তাহলে রাতের নামাজগুলি জোরে তেলাওয়াত করে পড়বে। স্বামীর বাড়িতে শুধু স্বামী আছে বা ছেলেরা আছে, তাহলে অসুবিধা নেই। কিন্তু দেবর আছে, দুলাভাই আছে, ইত্যাদি, তাহলে সেখানে মনে মনে তেলাওয়াত করবে, হ্যাঁ, অন্যদের কানে পৌঁছে। তাহলে শুধু নামাজের তেলাওয়াত, তারপরে ঈদের এই তকবীর গুলি যদি আস্তে পড়তে হয়, তাহলে কি মহিলা কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারবে? যে একজন মহিলা কোরআন তেলাওয়াত করছে, কারিয়া মাশাআল্লাহ, খুব কারি হাফেজা, আর কোরআন তেলাওয়াত করছে আর আপনাদেরকে শোনাচ্ছে, আপনারা শুনছেন, শোনা জায়েজ হবে না? এটা প্রয়োজন না, পুরুষের কাছ থেকে শোনাই যথেষ্ট আপনাদের, সুতরাং জায়েজ না এটা। যদি এমনি কোন 5 মিনিটের জন্য এইরকম শোনা মহিলাদের কাছ থেকে, অনেকগুলি হয় প্রতিযোগিতা, অথবা এখন একটা অনুষ্ঠান হচ্ছে আর সাবালিকা মেয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করছে আর পুরুষরা শুনছে, জায়েজ না এটা। এটা যদি জায়েজ না হয়, তাহলে ওটা রেকর্ড করে দিল, ফেসবুকে ছেড়ে, মহিলা কোরআন শিখাচ্ছে, কোরআন তেলাওয়াত দিচ্ছে না আজকাল। বা মহিলা লম্বা বক্তব্য, লেকচার ঝাড়ছে। আজকাল পুরুষের কাছ থেকে দিন শেখা হয় না, কারণ ও তো অত ভালো লাগে না, না আমার আওয়াজ তো অত মজা লাগবে না। কিন্তু এখানে একজন মহিলা বসে, তো সারা রাত শুনবেন আপনারা, হ্যাঁ, বাসা যাওয়ার ইচ্ছা হবে না, শুনি সারা রাত ওয়াজ আছে। হ্যাঁ, কারণ নারী জাতির গলাতে একটা আকর্ষণ রয়েছে, ঠিক কিনা? সে তো না। সুতরাং মহিলার বক্তা হওয়া চলবে না, ওয়াইজ হওয়া চলবে না। হ্যাঁ, বক্তা হবে, মহিলাদের জন্য বক্তা হোক, আর রেকর্ডিং করাবে না, কারণ রেকর্ডিং করলে পুরুষরা শুনতে পারে। রেকর্ডিং মহিলা নিয়ে গেল দিয়ে ওর স্বামীকে শোনাচ্ছে, হইতে পারে না, পারে না, সুতরাং চলবে না।
জি হ্যাঁ, এইসব মাসাইলের খেয়াল রাখতে হবে। জি, আজকাল ওই আপনার এই নেটের যুগে মহিলা কথা বলতে গিয়ে অনেক সময় করছে কি জানেন, ওই ভিডিও কল কথা বলছে। হয়তো ভাবছে যে আপনার স্ত্রী আর বন্ধুর স্ত্রীর সাথে কথা বলছে, কিন্তু ওখানে সে কি করে রেখেছে, কি বলে ওটাকে, না রেকর্ড তো করেছে সাউন্ড, তার সাথে সাথে ওর ছবিটা সেখানে এই স্ক্রিনশট, হ্যাঁ এই স্ক্রিনশট নিয়ে রেখেছে। আর নেওয়ার পরে এক শয়তান, সেই শয়তানটাকে চিনি আমি, সে শয়তান বাংলাদেশ, এখানে ছিল শয়তান, দেশে ধমকি দিচ্ছে তোমার স্ত্রী খারাপ, দেখো তোমার স্ত্রী আমার সাথে ভিডিও কলে কথা বলেছে, এই যে ছবি আমার কাছে। অথচ তার স্ত্রী এই কাজটা করেছে, বুঝতে পেরেছেন? সে বাংলাদেশ থেকে ওই ভাই আমাকে কান্না করে করে টেলিফোন করেছে যে আমার স্ত্রীর সাথে ওর স্ত্রী কথা বলেছে, কথা বলার পরে স্ক্রিনশট এইভাবে নিয়ে রেখেছে, আর নেওয়ার পরে দেখেন ফেসবুকে প্রচার করা হুমকি দিচ্ছে, বা করেও দিয়েছে, ফেসবুকে দিয়েছে। আউযুবিল্লাহ, জানেন না? জি হ্যাঁ। সুতরাং আপনাদের স্ত্রীদেরকেও কারোর সাথে কথা বলার ক্ষেত্রে সতর্ক করার জন্য বলছি। হ্যাঁ, ওর বান্ধবীর সাথে কথা বলছে, ভিডিও কলে বললো তুই করো না, না না না, ওই বান্ধবী কখন স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছে, নিয়ে আমার বান্ধবীর হয়তো প্রথম ওইটা নিয়ে ছিল না, তারপরে স্বামী দেখতে চেয়েছে, হয়তো দেখিয়ে দিয়েছে। অনেক সময় স্বামীর কাছে দুর্বল, দেখি ওই অমুকের স্ত্রী কেমন দেখতে, তো ওখান থেকে নিয়ে নিয়েছে, অথবা ওকে জানায়নি, স্ত্রীর মোবাইল থেকে সেটা নিয়ে নিয়েছে। করতে পারে না, করে না, ব্ল্যাকমেল করছে এই করে, ওই শয়তানটা ব্ল্যাকমেল করছিল ওর স্ত্রীর সাথে করে। আউযুবিল্লাহ, সত্য ঘটনা শোনাচ্ছি, দামাম খবর ঘটনা শোনাচ্ছি। জি, যার ফলে সতর্ক সাবধান। তো কি বলছিলাম, আসল বিষয় আসল থেকে এই গুরুত্বপূর্ণ মাসাইলগুলি, ইল্লাল উনসা ফালা তাজহারু বিহি, নারী জাতি উচ্চ স্বরে জোরে আওয়াজ করে তাকবীর পড়বে না ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তাহলে বোঝা গেল যে তাকবীরের মতো ইবাদতটাও যখন জোরে করতে পারবে না, তাহলে নারী জাতি ওয়াজ করতে পারবে না, নারী জাতি কোরআন তেলাওয়াত পুরুষদেরকে শোনাইতে পারবে না। হ্যাঁ, মহিলাদেরকে শোনাইলে মহিলারা যেন রেকর্ড না করে, কারণ ওখানে আশঙ্কা আছে অপর পুরুষের কানে সে আওয়াজ পৌঁছিবে, তেলাওয়াত পৌঁছিবে। এইটাই যদি না চলে তাহলে উম্মে হাবিবার গান চলবে। আজকাল উম্মে হাবিবার গান শুনে অনেক বাঙালি জাতি বুঝে না উর্দু, তারপর সুরটা শুনতে ভালো লাগে, পাকিস্তানের মধ্যে সবচেয়ে সুন্দর সুর বাঙালি জাতি। জি হ্যাঁ, নবীর বিবিদের নাম জানে না, কিন্তু পাকিস্তানের গায়িকার নাম জানে, এই যে জানে, খবর আছে। জি হ্যাঁ, বলে যে তরজমা করো তো কি বলছে কবিতা, বলতে পারো না তো কি শুনছে? তাহলে একটা গীত থেকে যদি তার অর্থ না বোঝেন তারপরও শুনতে মজা লাগছে, তো আপনি শুনছেন নাকি? তার কিটা ভয়েসটা, ওইটা শুনতে মজা লাগছে, কারণ নারীর আওয়াজ, এগুলি ফেতে না, আওয়াজ ফেতে না, এগুলি হচ্ছে জিনা এক রকমের। ফায়ুকাব্বিরু বা ফায়ুকাব্বিরু ফি লাইলাতাইল ঈদাইন, দুই ঈদের রাতগুলিতে তাকবীর বলবে। ওয়া ফি কুল্লি আশরি যিলহিজ্জাহ, দুই ঈদের রাতে তাকবীর হবে। আর জিলহজ মাসের 10 দিনে তাকবীর হবে। কেন? সূরা বাকারা আয়াত নম্বর 185 রয়েছে, 185 রয়েছে, এটা ঈদ উল ফিতর সম্পর্কে। মহান আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা সংখ্যা যাতে করে পূরণ করো। মানে রমজানের যে সিয়াম বা রোজার সংখ্যা আছে, সংখ্যা কত? 30, কম না? 30 অথবা 29, এটা হচ্ছে সংখ্যা। রমজানের রোজার সংখ্যা হচ্ছে হয় 30 নয় 29, এই দুইয়ের এক হবে। এই সংখ্যা তোমরা যাতে করে পূরণ করো, যার উপর রোজা ফরজ আছে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, সেই জন্য তার বড়ত্ব ঘোষণা করবে বা তার তাকবীর পাঠ করবে বা মহত্ব ঘোষণা করবে, যাই বলেন। তাকবীর মানে আল্লাহর বড়ত্ব ও মহত্ব প্রকাশ করা। কিসের জন্য এই তাকবীর পাঠ করা? যে আল্লাহ আমাকে অসংখ্য মানুষের মধ্যে থেকে হেদায়েত দান করেছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, এই রোজা রাখার জন্য, নামাজ পড়ার জন্য। বহু মানুষ আছে যারা কাফের, ঈমানই নসিব হয়নি। অনেক মুসলিম আছে, নামে মাত্র মুসলিম, যাদের রোজা রাখা নসিব হয়নি, রোজা রাখে না তারা। অনেক মুসলিম আছে নামে মাত্র, তারা 5 ওয়াক্ত সালাত পড়ে না। আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ।
এর জন্য এই যে 30-29টা রোজা রাখতে পারলে ইমানের অবস্থায়, এর জন্য আল্লাহ কি করবে? শুকরানা স্বরূপ তাকবীর পাঠ করবে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। ঈদ উল ফিতরের তাকবীর কখন থেকে শুরু আর ঈদ উল আজহা কখন থেকে এখন আলোচনা করছেন। বলছেন ফাফি ঈদ উল ফিতরে মিন গুরুবিশ শামসি লাইলাতুল ঈদ ইলা দুখুলিল ইমাম লিস-সালাতে। ঈদ উল ফিতরে তাকবীর শুরু হবে ঈদের রাতে সূর্য ডোবা থেকে। ঈদের রাতে যখন সূর্য ডুবলো, তার মানে যখনই চাঁদ দেখার খবর পাওয়া গেল। ঈদের রাত কেমন করে জানেন? যখন আপনার কাছে চাঁদ দেখার খবর হয়ে যাবে, অথবা চাঁদ সরাসরি দেখতে পেলেন। যদি সরাসরি চাঁদ দেখতে পেয়ে গেলেন 29 তারিখের পরে অথবা 30 তারিখের পরে, দেখলেন কি 29 তারিখের পরে দেখা শর্ত, আর যদি 30 তারিখ হয়ে যায়, 30টা রোজা হয়ে গেছে, তাহলে দেখার শর্ত নাই, তাহলে নিশ্চিত ঈদ 30 আর বেশি হবে না। সুতরাং যখনই সূর্য ডুবে গেল 30টা রোজা হওয়ার পরে অথবা 29-এর পরে চাঁদ দেখার খবর হইল বা চাঁদ দেখলেন, তখন থেকে তাকবীর শুরু করে দিবেন। আর এই তাকবীর কতক্ষণ চলবে? সারা রাত চললো। আর ফজর পরে ঈদের আগে পর্যন্ত চললো, ঈদগাহে গিয়েও চললো। কতক্ষণ পর্যন্ত? এলা দুখুলিল ইমাম লিস-সালাতে, যতক্ষণ পর্যন্ত ইমাম ঈদ পড়াবার জন্য মুসাল্লাতে না আসছে, যে ইমাম এসে হাজির। এর থেকে বোঝা গেল যে সুন্নতি তরিকা হচ্ছে যে ইমাম আগে থেকে হাজির থাকবে না। আমাদের দেশে ইমাম বেচারাকে আগে হাজির থাকতে হয়, কারণ জাতি তো বেনামাজি অধিকাংশ। এরা পরে আসবে, সবকে ডাকতে হবে মাইকিং করে করে, আইসো জামাত শুরু হয়ে যাবে, আইসো জামাত শুরু হয়ে যাবে। এইসব দেখেছি দৃশ্য। ডাকতে আছে, অমুক গ্রামের লোক আসেনি, এখন অমুক গ্রামের লোক আসেনি, অমুক বংশের লোক আসেনি। আউযুবিল্লাহ। সুন্নতি তরিকা হচ্ছে জনগণ আগে এসে বসে থাকবে, আর ইমাম পরে আসবে। আসার সাথে সাথে এসে বসবে না মুসাল্লাতে, এসে সাথে সাথে কি করবে? খুতবা না নামাজ? নামাজ। গত সপ্তাহে পড়লেন না, এসে নামাজ পড়াবে, আর নামাজ পড়ার পরে তখন খুতবা দিবে। জি, সুন্নতি তরিকার উপর আমল আছে। সৌদি আরবে দেখেন, যেমন ইমাম চলে আসে নামাজ শুরু হয়ে যায় না? ইমাম আসলেই নামাজ শুরু। আর যেখানে যে ঈদগাহে অথবা যে মসজিদে আমির বা হয়তো রাজা আসবে, তো রাজা আসলো আর ইমাম আসলো একসাথে, আসবার তারপরে শুরু হয়ে গেল। কারণ মসজিদের ইমাম বা ঈদগাহের ইমাম হচ্ছেন ইমাম, ছোট ইমাম তুলনামূলক। আর যিনি দেশের শাসক তাকে বলা হয় ইমামে আজম। ইমাম আজম, ইমামতে উজমা আর ইমামতে সুগরা, বৃহৎ নেতৃত্ব, যার নেতৃত্ব মসজিদেও চলবে আর মসজিদের বাইরেও চলবে। উনি হচ্ছেন দেশের মুসলিম শাসক। আর যার নেতৃত্ব শুধু মসজিদে ইমামতির সময়, বাকি আপনার মানবেন না, বাইরে ইমামের কথা মানা হয় না। তো উনি হচ্ছেন ছোট ইমাম, তার ইমামতি নেতৃত্ব সীমিত শুধু কোথায়? মসজিদ ও নামাজ পর্যন্ত, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত। এই ছিল তাহলে ঈদ উল ফিতরের তাকবীর। শুরু হবে কখন থেকে বললাম? চাঁদ দেখা, সূর্য ডুবলো সন্ধ্যাবেলা, রোজা শেষ, সূর্য ডুবলো, চাঁদ দেখার খবর হয়ে গেছে, তখন থেকে শুরু করে ইমাম সাহেব ঈদগাহে নামাজ পড়াবার জন্য হাজির হওয়া পর্যন্ত। ইমাম চলে এসছে, এখন নামাজে দাঁড়িয়ে গেছে, তাকবীর তাহলে শেষ। তাহলে এই ভুলগুলি অনেককে করতে দেখা যায়। ইমাম এখন খুতবা শুরু করেছে, তারপরে তাকবীর চলতে আছে, চলছে না, এগুলো সব সুন্নত নয়। কারণ এখানে যখন এই তাকবীর শেষ হয়ে গেছে, তাহলে আবার এই যে তাকবীর, যারা শ্রোতা ঈদগাহে মুসল্লি তারা তাকবীর পড়তে আছে, এমনকি খতিবও তাকবীর পড়ছে। এই যে আমলটি, এর কোনো দলিল পাওয়া যায় না। এই যে একটু পর পর খুতবা চলছে, একটু পর পর তাকবীর, আল্লাহু আলাম, কোনো দলিল নেই। জি হ্যাঁ। ওয়াফি ঈদ উল আজহা, ঈদ উল আজহায়, বকরা ঈদে কখন থেকে কখন তাকবীর? বলছে মিন তুলুইল ফাজরে মিন আউয়ালি ইয়াউমিন মিন শাহরে জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দিনের ফজর থেকে শুরু করে, প্রথম দিনের ফজর থেকে শুরু করে 13 তারিখ আইয়ামে তাশরিকের যে শেষ দিন, সেই 13 তারিখের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, ডোবা পর্যন্ত। কতদিন হলো তাহলে? 13 দিন, 10 তারিখ, ওইদিকে 10, হ্যাঁ
কয় তারিখ? না, প্রথম তারিখ থেকে শুরু করে, প্রথম থেকে 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ, 13 দিনই হচ্ছে। জি হ্যাঁ, 13 দিনই হচ্ছে, ঠিক। প্রথম জিলহজের ফজর থেকে শুরু করে 13 তারিখের সূর্য ডুবা পর্যন্ত মিন আখিরে আইয়ামে তাশরিক, যেটা হচ্ছে আইয়ামে তাশরিকের শেষ দিন, আইয়ামে তাশরিকের শেষ দিন। এর দলিল সূরা বাকারা আয়াত নম্বর 203-এ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হজের সময়কাল আলোচনা করতে বা হজের আলোচনা করতে বলেছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, তোমরা গণনাকৃত কয়েকটি দিনে আল্লাহর জিকির আজকার করো বা আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, ফি আইয়ামিন মাদুদাত, গণনাকৃত কয়েকটি দিনে। এই কয়েকটি দিন মানে এই দিনগুলিতে বলতে চেয়েছেন। এই আয়াতের বাস্তব তাফসীর সাহাবায়ে কিরামদের আমল বলছেন। ওয়ারুইয়া নবী হুরায়রা ওয়া ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী থেকে, আন্নাহুমা কানা ইয়াখরুজান ইলাল আসওয়াক, তারা উভয়ে বাজারে চলে যেতেন এই দিনগুলিতে, অথচ বাজারে কোনো কাজ নাই, কেনাকাটা নেই, ব্যবসা বাণিজ্য নেই। ফায়ুকাব্বিরানি, আর বাজারে হাটে ঘুরছেন আর তাকবীর পাঠ করছেন। ওয়ায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, তাদের তাকবীর শুনে শুনে বাকি লোকেরাও বাজারের তাকবীর পাঠ করত। লোকজনকে স্মরণ করাবার জন্য এই সাহাবায়ে কেরামগণ কি করতেন? বাজারে তাকবীর পাঠ করতে যেতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে বা আসারটিকে সাহাবায়ে কেরামদের আমল বা উক্তিকে আসার বলা হয়, হাদিস বললেও চলে। মুআল্লাক সনদে বর্ণনা করেছেন বেসিগাতিল জাজমে, নিশ্চিত বাক্য দিয়ে, অর্থাৎ এইভাবে না যে বর্ণিত হয়েছে, বরং অমুক বর্ণনা করেছেন, ইয়াকিনের সাথে বর্ণনা করেছেন। আরো বর্ণিত হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়ালামা ওয়ারাদা, আরো বর্ণনা করা হয়েছে যে আন্না উমর রাদিয়াল্লাহু আনহু কানা ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেনাতে যে তাঁবু লাগানো থাকতো সেই তাঁবুতে তাকবীর পাঠ করতেন। মেনাতে কোন দিনগুলোতে থাকে? মেনায় কোন দিনগুলোতে থাকে? কে কে হজ করেছেন একটু হাত উঠান তো দেখি আপনারা। 9 তারিখে মেনা থাকে। 8 তারিখে মেনা, এটা হচ্ছে সুন্নাত। তারপর তো 9 তারিখে চলে গেলেন আরাফা, চলে গেলেন, তারপর ওখান থেকে এসে রাত থাকলেন মুজদালিফা। আসল থাকা শুরু হলো 8 তারিখের পরে মেনা। 10 তারিখে কাজকর্মগুলি সেরে নিয়ে আবার মেনাতে, তো 10 তারিখও কিছুটা অংশ মেনা। আর আসল মেনার দিন হচ্ছে তারপরে, আর মক্কাতে কোনো কাজ নেই। 11, 12 আর 13 আইয়ামে তাশরিক, এগুলিকে আইয়ামে মেনা বলা হয়। কি বলা হয়? আইয়ামে মেনা, মেনার দিন বলা হয়। কারণ হাজি সাহেবরা মেনাতেই থাকবে, মক্কা যাওয়া আসলে সুন্নাত নাই, জায়েজ আছে দিনে দিনে গিয়ে ফিরে আসো, কিন্তু রাত্রে অবশ্যই থাকতে হবে। কিন্তু ও মক্কা যাওয়ার চাইতে মেনাতে থাকা তাদের জন্য শ্রেয়। আর এই দিনগুলির বিভিন্ন নাম আছে, নামকরণ আর তার কারণ, এগুলো শুনে নেন। 8 তারিখকে, জিলহজ মাসের 8 তারিখে কি বলা হয়? ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুত তারবিয়া, রাওয়া ইউরাওয়ি মানে হচ্ছে পান করানো, পানি পান করানো, পানি পান করানো। তো এই 8 তারিখে প্রাচীন যুগে হাজী সাহেবরা করত কি, নিজের উটকে যথেষ্ট পানি পান করে নিত। যে কালকে খাটনি আছে, 9 তারিখে যেতে হবে আরাফা, তখন আর সময় পাবো না পানি খাওয়াবার উটকে। 8 তারিখে ভালো করে পানি খাওয়াই নি, 2-4 দিনের সময়। একবার উট পানি পান করলে 1 সপ্তাহ চলতে পারে, সমস্যা নেই। রাওয়াই রাবি মানে পানি পান করানো, এটা একটা কারণ। এই জন্য এই দিনকে 8 তারিখে ইয়াউমুত তারবিয়া বলা হয়। আর কেউ কেউ বলেছেন যে তারবিয়া মানে চিন্তা ভাবনা করা, চিন্তা করা। জি হ্যাঁ। তো এই 8 তারিখের রাতে, মানে 8 তারিখের দিন যাচ্ছে তার আগের রাতটা, ওইটা তো 8 তারিখের আগের রাত, তারপরে দিন। এই রাতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। স্বপ্নে দেখছেন যে আমি ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করছি। সকাল হলো, বড় চিন্তিত, আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? আমাদের দেশের বক্তারা কম বক্তা, বলে যে
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন তোমার প্রিয় বস্তুকে কি করো, কুরবানি করো। কোথায় আছে প্রিয় বস্তু? কোরআনে আছে ইন্নী আযবাহুকা, ছেলে ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানা, আমি স্বপ্নে দেখছি যে আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাই করছি। কোথায় আছে প্রিয় কথা, তোমার প্রিয়? আর কোথায় আছে হুকুম যে তুমি জবাই করো? এসব কথাই নেই কোরআনে কারিমে, ঠিক না? আয়াত মুখস্থ আছে না? ইন্নী আরাফিল মানা, আমি স্বপ্নে, যেমন আমরা স্বপ্নে দেখি যে যেন একটা কাজ এরকম কিছু করছি, ঠিক ওই রকম ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে আন্নী আযবাহুকা, বেটা ইসমাইল দেখছি যে তোমাকে জবাই করছি, আর আমি তো রসুল, আমি তো নবী, শয়তান তোমার কাছে আসতে পারে না, আমার স্বপ্ন হচ্ছে ওহী, তাহলে এটা আল্লাহর হুকুম। আল্লাহর যখন হুকুম ফানজুর মাজা তারা, তাহলে তুমি একটু চিন্তা করো কি করবো। ওই প্রথম দিন একটু চিন্তায় ছিলেন, প্রথম দিন চিন্তায় ছিলেন যে এই স্বপ্ন দেখলাম, এটা কি আসলেই স্বপ্ন আমার আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তান আমার কাছে আসলে, প্রথমে একটু চিন্তায় ছিলেন। দ্বিতীয় দিন আবার এরকম স্বপ্ন দেখছেন, 9 তারিখের রাত, যেটা আরাফার আগের রাত, ওটা তো স্বপ্ন দেখছেন। দ্বিতীয় দিন যখন স্বপ্ন দেখলেন আবার ওই স্বপ্ন যে ছেলেকে জবাই করছে। আরাফাই আরফ মানে চিনে নেওয়া, আরাফাই আরফ মানে কি? চিনে নেওয়া বা জেনে নেওয়া। আরাফ তো মানে তোমাকে জেনে ফেলেছি, ঠিক না? তো ইয়মে আরাফ, আরাফার দিন, তখন জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা দেখি, তাহলে তো করতেই হবে মনে হয় আল্লাহর। তারপরে আর রাতেও স্বপ্ন দেখছেন, 10 তারিখের রাত, 10 তারিখের রাতেও স্বপ্ন, 3 দিন পর পর স্বপ্ন। এটা তাফসীরের কথা, 3 দিন পর পর স্বপ্ন দেখছি আমি ছেলেকে জবাই করছি। তৃতীয় দিন বললেন যে বাবা চলো, তুমিও রাজি আমিও রেডি, চলো তোমাকে জবাই করি, কারণ আল্লাহর হুকুম হয়েছে। এমন নাহার, নাহার মানে জবাই করা, নাহার আনহার মানে জবাই করা। এই দিনে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গেলেন, আল্লাহ ওয়াফাদাইনাহু ফি যিবহিন আযীম, তাকে আল্লাহ মুক্ত করলেন আসমান থেকে, জান্নাত থেকে জবিহা পাঠিয়ে, দুম্বা পাঠিয়ে। আর তারপরে এই ইয়াউমুন নাহারে, এটা হচ্ছে কোরবানির দিন, আর কোরবানি জবাই করা হয়, সেজন্য এই 10 তারিখের নাম হচ্ছে ইয়াউমুন নাহার। আরাফার নাম আরাফা এই জন্য, দ্বিতীয় কারণ যে ওই দিনে হাজী সাহেবেরা আরাফাতে অবস্থান করে। আচ্ছা, এই জায়গাকে আবার আরাফা কেন বলা হয়? এই জায়গাটার নাম আরাফা কেন হইল? এই নিয়ে তাফসীরকাররা বলেছেন যে আরাফে আরেফ মানে চেনা, চেনা পরিচয় হওয়া, চেনা পরিচয় হওয়া। আদম আলাইহিস সালাম হাওয়াকে যখন 2 জায়গাতে আল্লাহ নামিয়ে দিলেন, দুইজনের চেনার পরিচয় হলো, সাক্ষাৎ হলো কোথায়? এই আরাফাতে। এইসব কথা তাফসীরে বলা হয়েছে। এগুলো বলা যেতে পারে এই দিনগুলির নামকরণের ক্ষেত্রে। তাহলে ইয়াউমুন নাহার, 10 তারিখের নাম হলো ইয়াউমুন নাহার, 9 তারিখের নাম হলো ইয়াউমে আরাফা, 8 তারিখের নাম হয়ে গেল ইয়াউমুত তারউইয়া, 11, 12, 13 তারিখ, এই তারিখগুলির নাম হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়াম বহু বচন, তাশরিকের দিন। আইয়াম মানে দিন সমূহ, দিনগুলি। তাশরিকের দিন, তাশরিক, তাশরিক মানে কি? তাশরিক মানে হচ্ছে রোদে শুকানো, তাশরিক মানে হচ্ছে রোদের শুকানো, শরুক। আজকাল ক্যালেন্ডারে লেখা আছে এশরাক বা শরুক। এশরাকের নামাজ বলছি না, এশরাক মানে সূর্য ওঠার পরে যে নামাজটা, ওর নাম কি? ইশরাকের নামাজ। আশরাকাতিশ শামসু ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আশরাকা মানে হচ্ছে আলোকিত হওয়া, হ্যাঁ, বা সূর্য উদয় হওয়া। এই জন্য পূর্ব দিকে সূর্য ওঠে, এই জন্য পূর্ব দিকে মাশরিক বলা হয়। তো আইয়ামে তাশরিক কেন বলা হয়? বললাম যে সূর্যের তাপে কোনো কিছু শুকানোকে শাররাকা তাশরিক বলা হয়, তাশরিক বলা হয়। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 3টি তারিখে আইয়ামে তাশরিক কেন বলা হয়? রোদরে কি শুকানো হয়? প্রাচীন যুগে এই ফ্রিজ ছিল না, ছিল? এখন এত মেনার হাজী সাহেবদের গোস্ত, কি করা যাবে? এগুলো কি করতে হবে? তখন শুকিয়ে রাখতো। 11 তারিখ, 10 তারিখে জবাই হইলো, 11, 12, 13 তারিখও জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ কোরবানি 10 তারিখ হয়ে যায়। তারপরে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ গোস্ত শুকানো চলছে, গোস্ত শুকার পালা চলছে। এই জন্য এই দিনগুলিকে কি বলা হয়? আইয়ামে তাশরিক বলা হয়। যেমন শুটকি খাওয়া বাঙালিরা শুটকি শুকায়, তেমন আরবরা প্রাচীন যুগে উটের আর দুম্বার, বকরির গোস্ত, কুরবানির গোস্ত কি করত? এই দিনগুলিতে সূর্যের তাপে রোদে শুকাইতো। সেই জন্য এই দিনগুলির নাম হচ্ছে আইয়ামে তাশরিক। বেশি কোনো ফায়দা আছে এতে? শুধু নলেজ। জি, এগুলো শরীয়তের মাসলা কিচ্ছু হলো না। জি, তবে
এগুলো হচ্ছে জেনারেল নলেজ, কিছুটা নলেজ হইল এই দিনগুলির নাম সম্পর্কে। আইয়ামে তাশরিক আসলে সেই জন্য বললাম। তো ঈদুল আজহার তকবীর শুরু হবে পহিলা জিলহজ ফজরের নামাজ থেকে শুরু তাকবীরে মুতলাক, আর শেষ হবে 13 তারিখ সূর্য ডুবার সাথে শেষ। সূর্য ডুবে গেল, তকবীর এখন শেষ। আয়াত বললেন দলিলে 203 নম্বর আয়াত সূরা বাকারার। আর তারপরে দু একটা আসার বা হাদিসও বললাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উমর রাদিয়াল্লাহু তাআলা আসারটিও সহিহ বুখারীতে বর্ণনা করেছেন। ওয়ালিমা ওয়ারাদা আন্না ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কানা ইউকাব্বিরু তিলকাল আইয়াম আইয়াম মিনা ওয়া খালফা সালাওয়াতি ওয়া আলা ফিরাশি ওয়া ফি ফুসতাতি ওয়া মাজলিসি ওয়া মামশাহু তিলকাল আইয়াম জামিয়ান। বলছেন যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দিনগুলিতে কানা ইউকাব্বিরু তিলকাল আইয়াম, এই দিনগুলিতে মিনার দিনগুলিতে তাকবীর পাঠ করতেন। ওয়া খালফাস সালাওয়াতে নামাজের পরে পরেও করতেন। ওয়া আলা ফিরাশি নিজের বিছানাতে শুয়ে আছেন বসে আছেন তখনও পাঠ করতেন তাকবীর। ওয়া ফি ফুসতাতিহি নিজের খেমা তামুতেও। ওয়া মাজলিসিহি যেখানে বৈঠক যেখানে বসে আছেন ওখানে মজলিসেও। ওয়া মামশাহু আর চলতি অবস্থাতে রাস্তাতে হাঁটছেন তখনও তাকবীর পড়তেন, আর যখন বসে আছেন তখনও তাকবীর পড়তেন, খেমাতে তামুতে আছেন তখনও তাকবীর পড়তেন, বিছানায় হয়তো শুয়ে আছেন রেস্ট করছেন তখনও তাকবীর পড়তেন, যতক্ষণ জেগে আছেন। সুবহানাল্লাহ, এই সুন্নতটি মৃত সুন্নাত। আজকাল এই দিনগুলি পার হয়ে চলে যাচ্ছে, অধিকাংশ মুসলিম 1-2 বারও তাকবীর পড়ে না। সারাদিন চলে যাচ্ছে, হয়তো 5 ওয়াক্ত নামাজি মুসলিম 2-4 বার তাকবীর পড়ে না। এই সুন্নাত থেকে বলা হয়েছে মৃত সুন্নাত আজকালকার জামানে। এই সুন্নাতগুলোকে জিন্দা করা উচিত। যখন কোন সুন্নাত মরে যায় কোনো এলাকায় বা কোনো সমাজে, তখন সেই সুন্নাতের গুরুত্ব বেড়ে যায়। আর সেই সুন্নাতটা আপনি যদি জিন্দা করে দেন, তো যত লোক আপনার দেখা দেখি আমলটা শুরু করবে, ওর 1 ভাগ করে নিয়ে কি আপনার খাতায় আসতে থাকবে, কারণ আপনার ওসিলাতে লোকেরা এই সুন্নতটা চিনলো। যেমন বাংলাদেশে তাহিয়াতুল মসজিদের নামাজ উঠে গেছে, মৃত সুন্নাত। এখন আলহামদুলিল্লাহ আরব থেকে মানুষ চাকরি বাকরি করে যাচ্ছে, মসজিদে গেলে বেয়াদবি হচ্ছে, বসে যাওয়া, নামাজ পড়ে বসতে হবে। এই যে যতটা শিখাতে পারছেন, আপনার দেখা দেখি যত লোক আমল করবে 1 ভাগ করে নাকি আপনি পেতে থাকবেন। আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন, মরে চলে গেছেন, আপনার নাকি পৌঁছিতে আছে, কারণ আপনার ওসিলাতে এরা এই তাহিয়াতুল মসজিদ নামটা জেনেছে বা আমল করতে শিখেছে। এইরকমই মাগরিবের আজান একামতের মাঝখানে নামাজ তো একবারে কবিরা গুনাহ বাংলাদেশ, ঠিক কিনা? বড় পাপ। আপনি যদি গ্রামে চালু করে দিতে পারেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযান সালাতুন লিমান শাআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আযান ইকামতের মাঝখানে নামাজ আছে 3 বার করে বলেছেন। আমি তো আপনার গ্রামে মসজিদে চালু করে দেবেন, এই আযানের সাথে সাথে মাগরিবে কে বললে ইকামত দিতে হবে, এটা বিদআতি তরিকা। আলহামদুলিল্লাহ আপনার হয়তো কথা শুনবে, প্রভাব আছে, আপনার বংশের প্রভাব আছে, আপনার পয়সার প্রভাব আছে, এগুলোকে দিনের খেদমতে লাগান। গিয়ে যদি এই নামাজটা চালু করে দিতে পারেন, তো এই একটা মৃত সুন্নাত চালু করলেন। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে এসে বিভিন্ন জায়গায় মসজিদে সংক্ষেপে কি করতেন, 2 রাকাত নামাজ পড়তেন মাগরিবের আযানের পরে, যাতে করে যে উজু করছে উজু করে আসতে পারে, যে বাড়ি থেকে আসছে বাড়ি থেকে এসে নামাজটা ধরতে পারে। এই রিওয়ায়াতগুলিও বা আসারগুলিও আল্লাহ কাহুল বুখারী বিসিগাতিল জাজমে, ইয়াকিনের সেগার সাথে, শব্দের সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুআল্লাক সনদে মানে সনদবিহীন সংক্ষেপে বর্ণনা করেছেন। ওয়ালি হাদিসে নুবাইশা আল হুযালি মারফুআন, নুবাইশা আল হুযালি রাদিয়াল্লাহু আনহু মারফু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামুত তাশরীক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, রাওয়াহ মুসলিম। সহিহ মুসলিম আরেকটি হাদিস রয়েছে, আইয়ামে তাশরীক, তাশরীকের দিনগুলি হচ্ছে আইয়ামু আকলিন খাওয়ার দিন, ওয়া শুরবিন পান করার দিন মানে পানাহারের দিন, ওয়া যিকরিল্লাহ আল্লাহর জিকির আজকারের দিন, আল্লাহর জিকির আজকারের দিন। কি মানে হইল এই হাদিসের, যে আইয়ামে তাশরীক পানাহারের দিন মানে কি, কে বুঝেছেন দেখি হাদিস? হ্যাঁ, মাশাআল্লাহ, এইটা হচ্ছে বুঝ। পানাহারের দিন মানে অন্য দিনে পান করেন না, হ্যাঁ, অন্য দিনে তো পানাহার, কিন্তু অন্য দিনে পানাহার ছেড়ে দিয়ে আপনি রোজা রাখতে পারেন, কিন্তু আইয়ামে তাশরীকে রোজা রাখা জায়েজ নাই, রোজা রাখা চলবে না। বছরে কয়দিন রোজা রাখা জায়েজ নাই, এদিক থেকে বলবে সব, এদিক থেকে না, 2 দিন। কি কি? 2 ঈদ, হ্যাঁ। আর কিছু? এটা একটা মত হইলো, চলেন আর থামেন এদিক থেকে। হ্যাঁ, সারা বছর, হ্যাঁ 3 দিন বাস, একটু বেড়েছে, দ্বিতীয় মত। 4 মযহাব এখানে পয়দা হয়ে যায়।
দেখবেন এরকম করে মজাব পয়দা হয়েছে। মজাব আল্লাহ নাজল করেনি। হানফি, শাফি, মালিক, হাম্বলি মজাব আল্লাহ নাজল, এরকম করে পয়দা হয়েছে। আবু হানিফা একটা ফতোয়া দিলেন, এমাম শাফি বলছেন না এটা ঠিক না, এইটা যেমন আপনারা করলেন। এমাম মালিক বলছেন না 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 এটা ঠিক, ইমাম আহমদ বলছেন না তোমাদেরটা ঠিক না আমারটা ঠিক। এই করে তখন চারটা ফতোয়া হইলো। তখন কিছু লোকেরা, ভক্তরা নিজ নিজ শেখকে বা ওস্তাদকে মানতে শুরু করলো। কথা বোঝা গেছে? এই যুগের আবর্তন বিবর্তনে মজাব পয়দা হয়েছে। যেমন ধরেন শেখ সেলিমের একটা ফতোয়া, আমি ওর উল্টা একটা ফতোয়া দিলাম। শেখ সেলিমের কিছু ভক্ত, আরে শেখ সেলিম বলেছে আমাদের রাকার শেখ, আমরা এই ফতোয়ার আমল করবো। হয়ে গেল একটা হানফি মজাব তৈরি হয়ে গেল। তারপরে আমার কিছু আছে, ওরা বলছে না 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 শেখের কথা এটা ঠিক, ওইটা মানবো। ওই শাফি মজাব পয়দা হয়ে গেল। বোঝা গেছে? এইভাবে মালিকি মজাব পয়দা হয়ে গেল, এইভাবে হাম্বেলি মজাব পয়দা হয়ে গেল। এইভাবে পয়দা হয়েছে। আসলে এই মজাবের কোনো অস্তিত্ব নেই। আছে কোরআন হাদিস মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে। কার কথা মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। জনগণ সহজ ভাষাতে খুব সহজে বুঝবে। মানুষকে গুমরাহ করে রেখেছে খামাখায়, লা মযহাবি লা মযহাবি। মনে হচ্ছে আল্লাহ নাযিল করা মযহাব, মযহাব মানে লা মযহাবি হয়ে গেল একবার। আউযু বিল্লাহ। মানুষের তৈরি করা মযহাব মানে জান্নাত পাওয়া যাবে না? আল্লাহর মযহাব লাগবে। আল্লাহর মযহাব হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, চলার রাস্তা। চলার রাস্তা হচ্ছে আমাদের ইসলাম। ওহী অনুযায়ী চলতে হয়। মযহাব মানে কি? যাহাবা ইয়াযহাব মানে যাওয়া। তো যাতায়াতের রাস্তা। তা আপনি যাচ্ছেন আল্লাহর দিকে, জান্নাতের দিকে যাচ্ছেন, মওতের দিকে যাচ্ছেন, যেই রাস্তার উপর দিয়ে যেতে হয় সেটা হচ্ছে ওহীর রাস্তা। আমাদের মযহাব হচ্ছে ওহী, আমাদের মযহাব হচ্ছে কোরআন সুন্নাহ। আর যারা কোরআন সুন্নাহর মযহাব মানে তারা লা মযহাবি, তারা লা মযহাবি। বুঝা গেছে কি না? তো কি বলছিলাম? হ্যাঁ, দুটা মত হইল, চলেন। তৃতীয় মযহাব, বছরে কয়দিন রোজা রাখা যায় আপনি বলবেন? হ্যাঁ, 2 দিন। চলে, সাপোর্ট বাড়লো। 4 দিন, মাশাআল্লাহ, কাজ হয়ে গেছে। 3টা মযহাব হয়ে গেছে, একটা আমার মযহাব। 5 দিন খালাস। ঠিক আছে, কয়টা মযহাব হইল? না 5টা না 4টা মযহাব হইল? 4টা মযহাব হয়েছে। 2 দিন, 3 দিন, 4 দিন আর 5 দিন, খালাস 4 মযহাব হয়ে গেছে। হানফি, শাফি, মালিক, হাম্বলি। ইমাম আহমদ বিন হাম্বল শেষখানে এসেছেন, বেশি হাদিস পেয়েছেন। ওনার মযহাবের জন্য বেশি দেখা যায় সহি। অধিকাংশ ক্ষেত্রে সহি হাদিসের কাছাকাছি ইমাম আহমদ বিন হাম্বলের মযহাব। কিছু কিছু ভুল ওই মযহাবেও আছে, মানে হাদিসের খেলাফ আছে। তো আমারটা ঠিক এখানে, বোঝা গেছে না? আমি শেষখানে বললাম না যে 5 দিন রোজা রাখা জায়েজ নয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা আর আইয়ামে তাশরিক 11, 12, 13 তারিখ। এবার বুঝেছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আইয়ামু তাশরিক, আইয়ামু আকলিন ওয়া শুরবিন। তাশরিকের দিনগুলি অর্থাৎ জিলহজ মাসের 11, 12, 13 কিসের দিন? পানাহারের দিন। খাওয়া দাওয়া করো, রোজা রাখিও না, নিষেধ রোজা রাখা। বললাম তো একটু আগে, বললে ওটা থেকে তো বুঝিয়ে দিতে পারতো যে 3 দিন তো এখানেই হয়ে গেল, 3 দিন এখানে হয়ে গেল, আর 2 দিন ঈদের দিনে। ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদের দিনে খাও দাও, একটু খাও মানুষকে, নিজেও খাও। কথা বোঝা গেছে? জি। জিকিরিল্লাহ, আর কি করতে হবে? খাও দাও আর আল্লাহর জিকির কর, আল্লাহর শুকরিয়া আদায় কর। রোজা রাখা চলবে না, নিষেধ এই দিনগুলিতে। খাও দাও আর আল্লাহর জিকির আজকার করো, তাকবীরের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে ইত্যাদি। ওয়াজহারু বিহি ফিল বুয়ুতি ওয়াল আসওয়াক ওয়াল মাসাজিদ। পুরুষরা বাড়িতে, বাজারে, মসজিদে উচ্চস্বরে তাকবীর বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এরকম করে। ওয়াফি কুল্লি মাওদিন, আর এমন প্রত্যেক জায়গাতে ইয়াজুজু ফিহি যিকরুল্লাহ তাআলা, যেখানে আল্লাহকে স্মরণ করা বা জিকির আজকার করা জায়েজ। বাস নাজায়েজ জায়গায় চলবে না। সবসময় আল্লাহর জিকির মানে আপনি শুরু করে বাথরুমে বৈশাও চলছে, জায়েজ? হ্যাঁ, স্বামী স্ত্রী সহবাসের সময় চলছে, জায়েজ না? চলবে না। ডোম মেথর ধরেন, মুসলমান ডোম মেথর ধরেন আছে আমাদের দেশে, না হিন্দু ডোম মেথর হয়, কিন্তু মুসলিমও তো ডোম মেথর হইতে পারে। আর ও নেমেছে পায়খানা পেশাব সাফ করার জন্য, আর ওখানে জিকির আজকার করবে নাকি? না, চলবে না। তো বলছেন এমন প্রত্যেক জায়গায় এই জিকির আজকার চলবে যেখানে আল্লাহর জিকির আজকার করা, তাকবীর চলবে যেখানে আল্লাহর জিকির আজকার করা জায়েজ। ওয়া ইয়াজহারু বিহি ফিল খুরুজ ইলাল মুসাল্লা, ঈদগাহে যখন নামাজ পড়ার জন্য বের হবে তখন রাস্তাতেও তাকবীর পড়তে থাকবে, রাস্তাতে বেশি বেশি তাকবীর পড়বে। কেন? কারণ ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমামগণ হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু কানা ইযা গাদা ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা ইয়াজহারু বিত তাকবীরি।
বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন সকালবেলা ঈদুল ফিতরের দিন ঈদ পড়তে যেতেন, ওয়াউমুল আযহা আর ঈদুল আজহার দিন ঈদ পড়তে যেতেন, ইয়াজহারু বিত-তাকবীর উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন, হাত্তা ইয়াতিয়াল মুসাল্লাহ কতক্ষণ পর্যন্ত? ঈদগাহে আসা পর্যন্ত, পৌঁছা পর্যন্ত। সুম্মা ইউকাব্বিরু হাত্তা ইয়াতিয়াল ইমাম, তারপর ঈদগাহে পৌঁছে গেলেন, ঈদগাহে পৌঁছার পরে তাকবীর পড়তে থাকেন। যদি নামাজ না শুরু হয় তাহলে তাকবীর পড়তে থাকেন, বলছে তারপরে তাকবীর বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইমাম আসে নাই। অফিস সহি আর সহি বুখারীতে রয়েছে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না নুমারু বিইখরাজিল হুইয়াজি, সাহাবী মহিলা বলছেন যে আমাদেরকে আদেশ করা হইত, আমরা আদিষ্ট হইতাম কিসের জন্য? বেখরাজিল হুইয়াজি, ঋতুবতী মহিলাদেরকেও বাড়ি থেকে ঈদগাহে নিয়ে যেতে। আরে মাসিক অবস্থায় আছে, তারপরে বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবকে নিয়ে চলো ঈদগাহে। এই সুন্নতটা মরে গেছে আমাদের, বহু সুন্নতকে মেরে ফেলে দিয়ে আমাদের দেশে। মহিলাদের ঈদগাহে যাওয়া কবিরা গুনাহ আমাদের দেশে, ঠিক না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্তরের মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে বলেছেন, পাক না পাক। তারপরে বয়সিক আর যুবতী, ষোড়শী, 16 বছর, 18 বছর, 20 বছর বয়স, যারা বাইরে গেলে ফিতনার আশঙ্কা রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু মাহরামের সাথে যাবে, পর্দার সাথে যাবে, ফিতনা করে যাবে না, হ্যাঁ, মেকআপ করে যাবে না, বেহায়া হয়ে যাবে না, বা আতর সেন্ট লাগিয়ে যাবে না, এমন যে আতর সেন্ট ঘ্রাণ পাওয়া যাচ্ছে রাস্তাতে, তাহলে জানিয়া, হ্যাঁ, সে অসতী মহিলা। এই সুন্নতটিকে আমাদের দেশে জীবিত করা প্রয়োজন রয়েছে। বড় দুঃখের বিষয়, আমাদের দেশে আহলে হাদিসরাও মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যায় না। এই সুন্নতটা ওরাও মেরে দিয়েছে, আর এক বিদআত চালু করেছে মহিলাদের জন্য। মসজিদে ওরা মহিলার ইমামতি করে, মসজিদে ওরা ঈদ পড়ছে, আর পুরুষরা ঈদগাহে। এক বিদআত আর এক বিদআত। এই অধিকার কে দিল যে মহিলার ইমামতি করে ঈদ পড়বে? ঈদ পড়লে পুরুষদের ইমামতিতে এক ইমামতি ঈদ পড়তে হবে, আর না হইলে যদি ওই ব্যবস্থা না করে, এই সুন্নতকে মেরে ফেলো, তাহলে মহিলারা ঈদ পড়বে না। যারা ফরজ বলেছেন বাড়িতে পড়ে নিবে হয়তো বা কিছু, কিন্তু এইভাবে মসজিদে জামাত সহকারে, আমাদের দেশের তরিকা যেটা আহলে হাদিস মসজিদগুলোতে এখন আলহামদুলিল্লাহ কিছুটা জিন্দা হচ্ছে, কিন্তু কিছু কিছু ঈদগাহে ব্যবস্থা করা হচ্ছে, আহলে হাদিসরা শুরু করেছে। কিন্তু আহলে হাদিস মন্ডল, দায়িত্বশীল মাতাব্বর, এরা যে কত বিদাতি ছিল, বড়ই বিরোধিতা করেছে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া, না নিয়ে যেতে দিবে না মহিলাদেরকে, অথচ নাম আহলে হাদিস। কিন্তু জাহেল সমাজ আলেমদের ফতোয়ার উপর আমল করতে দেবে না। কোন আলেম যদি ফতোয়া দিয়েছে যে চলো মহিলাদেরকে হাদিস আছে নিয়ে যেতে হবে, বিরোধিতা করেছে এই গ্রামের, দেশের, এলাকার, অঞ্চলে যারা মন্ডল, মাতাব্বর, নেতৃস্থানীয় ব্যক্তি, চেয়ারম্যান, নেতা, এরা বিরোধিতা করেছে। বেদাত যে কেউ করবে, বেদাত যে করবে বেদাত। শুধু মহিলাদের নামাজ মসজিদে, আর মহিলা খুতবা পড়বে, মহিলা ইমামতি করবে, এটা একটা বেদাত। তো বলছেন যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে আমাদেরকে আদেশ করা হইতো যে ঋতুবতীদেরকে যেন বের করে নিয়ে যায় ঈদগাহে। ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম, তো ঋতুবতীরা গিয়ে কি করবে? ওরা ঈদ পড়তে পারবে না, না পাক। হ্যাঁ, বলছে তারা লোকজনের তকবীরের সাথে সাথে ওরাও তকবীর পড়বে। ওইদিকে পুরুষরা তকবীর পড়ছে, পাক মহিলারা তকবীর পড়ছে, নামাজও পড়ছে। এরা শুধু নামাজে শরীক হবে না, বাকি তার ঋতু অবস্থায় তাকবীর পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালে মুসলিমের সহিহ মুসলিমে রয়েছে, ইউকাব্বিরনা মান নাস, ঋতুবতী মহিলারা বা মহিলারা পুরুষদের সাথে তাকবীর পাঠ করবে, ওরা পাঠ করছে এরাও পাঠ করবে। ফাহুয়া মুস্তাহাব্বুন লিমা ফিহি মিন ইজহারি শাআইরিল ইসলাম, এটি হচ্ছে মুস্তাহাব কাজ, উত্তম কাজ, কারণ এতে ইসলামের নিদর্শনের বহিঃপ্রকাশ রয়েছে। ইসলামের একটি স্পষ্ট নিদর্শনকে প্রকাশ করছেন, প্রকাশ্যে আপনি আমল করছেন বা বাস্তবায়ন করছেন। লোকজন দেখছে, দেখেন ঘরে ঘরে কেউ যদি ঈদ পড়ে নাই, কেউ জানতে পারবে না যে ঈদ হইল। মহিলারা ঘর থেকে বের হলো না, মহিলাদের কিসের ঈদ হইলো, ঈদই বুঝে না ওরা। আমাদের মহিলারা ঈদ কি বুঝবে? ওরা ঈদ মানে বাড়িতে খাওয়া দাওয়া, সেমাই টমাই তৈরি করতে হবে, আসছে খাবে, ব্যাস এই ঈদ তাদের। এটা তো ঈদ হলো না। ওরা যাবে ঈদগাহে আর ঈদ পড়ে আসবে, এটা হলে আসলে ইসলামের নিদর্শনের প্রকাশ করা। জি হ্যাঁ। আর তাকবীর ফি ঈদুল ফিতর, ঈদুল ফিতরের তাকবীরের হুকুম আর ঈদুল আজহার তাকবীরের হুকুম সম্পর্কে আরো বলছেন যে আর তাকবীর ফি ঈদুল ফিতর আকাদু, ঈদুল ফিতরের তাকবীরের তাকিদ ঈদুল আজহার তুলনায় বেশি আছে।
ঈদ উল ফিতরে মানে রমজান শেষ করার পরে যে তাকবীর, এটা সুন্নতে মুআক্কাদা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কারণ কোরআনে কারীম আল্লাহ স্পষ্ট বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 185-তে রোজা রমজান আলোচনার পরে বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, একটু আগে আয়াতটা কিন্তু গিয়েছে, যাতে করে তোমরা কি করো, রোজার সংখ্যা পূরণ করো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করেছেন যে রোজা রাখতে পারলে, রমজান পেলে, সুস্থ রেখেছেন, ইমানের অবস্থা রেখেছেন, রোজা রাখার তৌফিক দিয়েছেন, ইমান দিয়েছেন, সুতরাং এই হেদায়েত আল্লাহর তাকবীর পাঠ করবে। আল্লাহ সরাসরি বলছেন তাকবীর পাঠ করবে, রোজা শেষ করে কি করবে, তাকবীর পাঠ করবে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। সুতরাং ঈদ উল ফিতরের তাকবীর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়া ইয়াজিদু ঈদুল আযহা বিমাশরুইয়াতিত তাকবীরুল মুকাইয়াদ। এখন শুরু হচ্ছে তাকবীর যে দুই ভাগে বিভক্ত তার দ্বিতীয় ভাগ। শুরুতে কিন্তু বলেছে, যারা শুরু থেকে শুনছেন, তাকবীর কত ভাগে বিভক্ত? দুই রকম। কি? তাকবীরে মুতলাক, না না, তাকবীরে মুতলাক সাধারণ তাকবীর, আর একটা হচ্ছে তাকবীরে বলতে যে ভয় লাগছে, তাকবীর আম বললাম, তাকবীরে মুতলাক, ওইটা মুতলাক মানে আম, সাধারণ তাকবীর। আর তাকবীরে মুকাইয়াদ বললাম না, মুকাইয়াদ মানে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? নামাজের সাথে সম্পৃক্ত। ফরজ নামাজের পরে পরে শুধু তাকবীর, ফরজ নামাজের পরে পরে তাকবীর, অন্য সময় নাই, এটা আর এক রকমের তাকবীর। জি, অনেক ওলামারা বিশেষ করে হানাবেলা, এটার হাম্বলীরা আমল করেছে। সৌদি আরবের উপর আলহামদুলিল্লাহ আমল আছে, কারণ সাহাবায়ে কেরাম থেকে এইরকম কিছু আসার রিওয়ায়াত বর্ণনা পাওয়া যাচ্ছে এই তাকবীরের। বলছেন ঈদুল আজহাতে তাকবীরে মুতলাকের সাথে তাকবীরে মুকাইয়াদ আছে, মানে ফরজ নামাজ শেষ করে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হয়ে গেল। তারপরে আর বেশি অন্য জিকির আজকারগুলো পরে করেন, তাকবীর পড়তে শুরু করেন। কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলছেন যে ঈদুল আজহায় অতিরিক্ত তাকবীরে মুকাইয়াদ রয়েছে। তাকবীরে মুকাইয়াদ কি? বলছেন ওয়া হুয়া তাকবীর আল্লাযী শুরিয়া আকিবাস সালাওয়াতি, সেটা হচ্ছে ওই তাকবীর যেই তাকবীরটা ফরজ নামাজগুলির পরে পরে দিতে হয়, ফরজ নামাজের সালাম ফেরার পরে দিতে হয়। এটা কখন থেকে শুরু হবে তা শুনেন। ওয়ায়াবতাদিউ তাকবীরুল মুকাইয়াদ বিআদবারিস সালাওয়াতি, ফরজ নামাজের পরে তাকবীরগুলি শুরু হবে মিন সালাতিল ফজরি ইয়াউমে আরাফা ইলা আসরি আখিরি আইয়ামি তাশরিক। আরাফার দিনের ফজর, আরাফার দিন কয় তারিখ? 9 তারিখ। তাহলে 9 তারিখ যে আরাফার দিন, এই 9 তারিখের ফজর থেকে শুরু করে 9 তারিখ গেল 10, 11, 12, 13 তারিখের আসর পর্যন্ত। 13 তারিখের আসর। আসর কেন এখানে বলা হইল, অথচ তাকবীরে মুতলাকের ক্ষেত্রে মাগরিব পর্যন্ত বলা হয়েছে? মাগরিব হলে 14 তারিখ হয়ে গেল। আর তাকবীরে মুকাইয়াদ মানে ফরজ নামাজের পরে পরে, তো 13 তারিখের শেষ ফরজ হচ্ছে আসর নামাজ। সুতরাং আসর নামাজের পরে ওই তাকবীর শেষ। আর যখনই মাগরিব হলো, সূর্য ডুবার পরে হলো, ওটা তো 14 তারিখের রাত হয়ে গেল। এবার বুঝেছেন? আর 14 তারিখে তার তাকবীর নেই, বোঝা গেছে? কিন্তু তাকবীরে মুতলাকটা যেহেতু সারা দিন রাত চলবে, সুতরাং সূর্য ডুবা পর্যন্ত চলবে, সূর্য ডুবে গেলে শেষ। এবার বোঝা গেছে? জি হ্যাঁ, চলেন। বলছেন ওয়ায়াবতাদিউ তাকবীরুল মুকাইয়াদ বিআদবারিস সালাওয়াতি, নামাজের পরের সাথে সম্পর্কিত যে তাকবীর রয়েছে, মানে তাকবীর মুকাইয়াদ, সেটা শুরু হবে আরাফার দিনের ফজরের নামাজ থেকে শুরু করে ইলা আসরে আখিরি আইয়ামি তাশরিক, আইয়ামে তাশরিকের আসর পর্যন্ত। আসর নামাজটা শেষ নামাজ, আসরের নামাজের পরে তাকবীর পড়ে নেন, আর এতে শেষ। আবার মাগরিব পড়তে এসে 13 তারিখের মাগরিব পড়তে এসে তাকবীর শুরু করে দিয়ে না, হলে বেদাত হবে, বাড়াইলি বেদাত। জি, এগুলো দলিল কি? বলছেন দলিল লেসুবুতে যালিকা আনিস সাহাবা, বেশ কিছু সাহাবাই কেরাম থেকে এর প্রমাণ রয়েছে, তারা এইভাবে ফরজ নামাজের পরে পরে তাকবীর পড়তেন 9 তারিখে যে আরাফার দিনের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত। এটা প্রমাণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকে বিআসানিদা সাহিহা, সহিহ সনদে, সহিহ সূত্রে প্রমাণিত। ওয়াসিফাতুত তাকবীর আন ইয়াকুল, এখন শেষ আমাদের আলোচনা, এই আলোচনা ঝামেলা তাকবীরে মুতলাক আর মুকাইয়াদ অনেক আলেমরা বুঝে না,
সুতরাং আপনারা যদি বুঝতে কষ্ট লাগে তো এটা কোনো বিচিত্র না, কারণ ধীরে 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 হবে, বারবার শুনলে ওটা ক্লিয়ার হবে। অথবা প্র্যাকটিক্যাল যখন আমল করবেন তখন ক্লিয়ার হবে। হয় আমল করতে হবে আর না হলে বারবার পড়তে হবে। আমল করা সবচেয়ে ভালো। যে আমল করে সে ভুলে না। যতই দোয়া মুখস্থ করেন, যদি না পড়েন কয়েক শব্দ ভুলে যাবেন, ঠিক কিনা? ইস্তেখারা দোয়া মুখস্থ করেন, জীবনে ইস্তেখারা পড়লে না কয়েক সপ্তাহ পর ভুলে যাবেন, কিন্তু মাঝে মাঝে ইস্তেখারা পড়তে কখনো ভুলবেন না, ঠিক কিনা? জি। তাকবীরের বিবরণ, তাকবীরের সেগাগুলো কি, মানে তাকবীরের বাক্যগুলি কি একটু আগে শুনিয়ে দিয়েছি এমনি। এখন কিতাব থেকে শুনে বলছেন এভাবে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রসিদ্ধ, কিন্তু এর চাইতে ভিন্ন রিওয়ায়াত রয়েছে, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনবার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াও না দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম করেও আছে, ওয়ালিল্লাহিল হামদ। তো এতে আল্লাহর তাকবীর হয়ে গেল, আর তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্বের ঘোষণা হয়ে গেল, আর তারপরে ওয়ালিল্লাহিল হামদের মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়ে গেল, আল্লাহর প্রশংসা হয়ে গেল। ওয়াকুনু যালিকা বাদাল ইস্তিগফার। আচ্ছা, এটা যে তাকবীরে মুকাইয়াদটা পড়বেন তো সালাম ফেরার সাথে সাথে, মানে আস্তাগফিরুল্লাহ পড়বেন না? বলছেন না, পড়বেন, ইস্তিগফার পড়বেন। একটু আগে যে বললাম আস্তাগফিরুল্লাহ, 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলে কি করতেন? ইস্তিগফার সালাসান, তিনবার কি করতেন? আস্তাগফিরুল্লাহ পড়তেন। আর তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বাস। তারপরে তাকবীর পড়া শুরু, তাকবীরে মুকাইয়াদ পড়া শুরু করেন আরাফার ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত। আর তারপরে অন্যান্য দোয়াগুলি আল্লাহু আল্লাহ আলিমা তাইদ বায়াতুল কুরসি পড়বেন, বালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, যেগুলি জিকির আজকার আছে ফরজ নামাজের পরে পড়বেন। আত-তাহনিয়া ইয়াউমাল ঈদ। এখন বাকি শুধু একটা ছোট্ট মাসালা, সেটা হচ্ছে ঈদের দিনে মোবারকবাদ দেওয়া, অভিনন্দন দেওয়া কেমন? অভিনন্দন দেওয়া কেমন? প্রথম কথা, এটি সুন্নাত কিনা না জায়েজ? সুন্নাত, এটা হলো সুন্নাত। সুন্নাত হলে তো ভালোই, সুন্নাত। আর সুন্নাত না হয় তো জায়েজ কিনা কমপক্ষে। আর যদি জায়েজ না হয় তাহলে বলবো বেদাত। যেটা জায়েজ নয় অথচ ধর্ম মনে করে করছেন সেটার নাম বেদাত। তাহলে তো বেদাত নয়, জায়েজ। আর সুন্নাহ বলা যাবে না। তবে এর বাক্যটা কেমন হবে? যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা কি বলি? ঈদ মোবারক। হ্যাঁ, কি বলি? ঈদ মোবারক। আর জবাব কি বলে? ও বলছে ঈদ মোবারক, বা ঈদ মোবারক বলছে ঈদ মোবারক। দুই দিক থেকে ঈদ মোবারক চলছে, তাই না? না না, এইরকম বাক্য প্রমাণিত নয়। কি প্রমাণিত আছে শুনেন। বলছে লা বাসা বিতাহনিয়াতিন নাসি বা'দাহুম বা'দান বা বা'দুহুম বা'দান। যদি একজন মানুষ আরেকজন মানুষকে বা একদল আরেক দলকে ঈদ উপলক্ষে মোবারকবাদ পেশ করে তো লা বাসা, তাতে আপত্তি নেই। মানে সুন্নত না জায়েজ? ভাষাটা বোঝেন, করলে অসুবিধা নেই। তার মানে সুন্নাত না জায়েজ? জায়েজ। তাহলে সুন্নাত নাই, সুন্নাত বলে করো, বা সুন্নত বা মুস্তাহাব কমপক্ষে বলা হয়তো। এখানে মুস্তাহাব বলেনি, সুন্নত বলেন, কি বলেছে? লা বাসা, অসুবিধা নেই, জায়েজ আছে, জায়েজ আছে, করলে করতে পারে। কি বলবেন তাহলে? একজন অপরজনকে বলবে ঈদ মোবারক? বলছেন না না না, সালাফ থেকে যেটা প্রমাণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিন্তু প্রমাণিত না। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমাদের আপনাদের কবুল করুক। আল্লাহ আমাদের বা আর আপনার কবুল করুক। বা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বহু বচন করতে পারেন, আমাদের এবং আপনাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন। রোজা কবুল করুন, ঈদ কবুল করুন, নেক আমল কবুল করুন, কুরবানি দিলাম, কুরবানি যেন আল্লাহ কবুল করেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া কাদ রুওয়া আন তায়ফাতি মিনাস সাহাবা, একদল সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত রয়েছে, বর্ণিত রয়েছে, আন্নাহুম কানু ইয়াফআলুনহু, তারা এইরকমটা করতেন। মানে কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ওয়া মিনকুম। ওয়া রাখাসা ফিল আইম্মাতু, আর ইমামগণ এই ব্যাপারে ছাড় দিয়েছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই সেজন্য সুন্নাত বলেননি, কারা কি করেছেন? ছাড় দিয়েছেন, করতে পারো। যেমন ইমাম আহমদ এবং অন্যান্যরা ছাড় দিয়েছেন। ওয়াল মাকসুদু মিনাত তাহনিয়াতি আত-তাওয়াদ্দুদু ওয়া ইজহারুস সুরুর। আচ্ছা, এই মোবারকবাদ দেওয়ার উদ্দেশ্যটা কি? কেন মোবারকবাদ দিব? বলছি এর মাধ্যমে একটু ভালোবাসা, সম্প্রীতি, জি, ভালোবাসার বিনিময়, এই আর কি। তো বলছেন এর উদ্দেশ্য হচ্ছে ওয়াল মাকসুদু মিনাত তাহনিয়া, মোবারকবাদের উদ্দেশ্য হচ্ছে আত-তাওয়াদ্দুদ, ভালোবাসা সৃষ্টি করা, ওয়া ইজহারুস সুরুর, এবং আনন্দ প্রকাশ করা। একটা হচ্ছে ভালোবাসা, সম্প্রীতি,
মুসলিমের সাথে প্রকাশ করা, আর আরেকটা হচ্ছে খুশি প্রকাশ করা, যে আনন্দের দিন, খুশির দিন, খুশি প্রকাশ করা। ওয়াকাল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন এই মোবারকবাদ সম্পর্কে, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু লা আবতাদিউ বিহি, আমি শুরু করব না, আমি কাউকে মোবারকবাদ দিতে যাব না। তবে ফাইন ইবতাদানি আহাদুন আজাবতুহু, কেউ যদি আমাকে আগে দিয়ে দেয় যে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, তাহলে তাকে আমি সেম জবাব দেব, তাহলে বোঝা যাচ্ছে সুন্নত নয়। সুন্নত হলে তিনি আগে বাড়ার চেষ্টা করতেন, আমি আগে দেবো, বোঝা গেছে কিনা। এই জন্য আমি এর উপর আমল করি। কাউকে ঈদ মোবারক তো নয়, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম তেমন বলতে জানি, কিন্তু একজন বলেই দিল, আমিও বললাম। হ্যাঁ, তারপর আরবদের কাছে তো মেলা এখন নতুন নতুন ভাষা হয়েছে, মিনাল ফায়েজিন, মিনাল মাকবুলিন, কুল্লা আম আনতুম বিখাইর, কুল্লা আম আনতা তাইয়্যিব ওয়া আনতুম তাইয়্যিবিন, ঠিক না? এগুলো সব বানানো। আরে মজার কথা, আজকাল কিছু মুফতি গুগল আর শেখ গুগল হয়েছে, বুঝলেন? শেখ গুগল আর মুফতি গুগল, মুফতি ফেসবুক, মুফতি হোয়াটসঅ্যাপ, বোঝা গেছে? মুফতি গ্রুপ, বোঝা গেছে কিনা। বেশ কিছু মুফতি আজকাল পয়দা হয়েছে, আর শেখ পয়দা হয়েছে, শেখ গুগলের শেখ ওরা। আর গুগলের আন্ডারে তো ধরেন সব কিছু নেটের যত আছে, তো এরাকে শেখ গুগল বলা হচ্ছে। কি বলা হচ্ছে এদেরকে? শেখ গুগল বলা হচ্ছে। এদের এলেম কোরআন হাদিসে তরজাও বুঝে না। এরা হয় কোন শেখের কাছ থেকে শুনে নিল, শেখ সলিমের কাছ থেকে একটা ফতোয়া শুনে নিল, তারপরে হোয়াটসঅ্যাপে ছেড়ে দিল। ওনার আওয়াজটা না, ও নিজের ভাষাতে আবার, আর ওনার আওয়াজটা ছাড়লে তো দেখ শেখেরই কথা হবে, বোঝা গেছে কিনা। কিন্তু না, ও নিজে এখন ফতোয়া দিতে শুরু করলো। ফতোয়া দেওয়ার খুব শখ, বেচারা এলেম নেই, কোরআন হাদিসের অর্থ তো বুঝে না, কিন্তু ফতোয়া দেওয়াটা শখ আছে। আমিও শেখ হব, আমিও ওস্তাদ হব, হ্যাঁ, আমিও মুফতি হব। এখন কেমন করে মুফতি হবে? গুগলের যুগে খুব সুবিধা হয়, এইরকম কারো কাছ থেকে শুনে ফতোয়া দিয়ে দিল, হ্যাঁ, নেটে। আর না হলে নেটে সার্চ করলো শেখ গুগল, ওর বড় শেখ হচ্ছে কোন ওস্তাদ, মানুষ ওস্তাদ না, গুগল শেখ। গুগলে সার্চ দিল যে এই ফতোয়াটা কি পাওয়া যাচ্ছে, ইংলিশে কোথাও আছে কিনা, বা বাংলাতে আছে কিনা, বা আরবিতে কিছু, যে ভাষা বুঝে। তারপরে সার্চ দিয়ে পেয়ে গেল যে হ্যাঁ, ফতোয়া পেয়ে গেছি। এক জায়গা থেকে নিয়ে কাটিং আর পেস্টিং, কাট আর পেস্ট, এক জায়গা থেকে কাটিং করলো আর কপি করলো, আর আরেক জায়গাতে পেস্ট করে দিল, বোঝা গেছে। এই চলছে ফতোয়া আজকাল, বড় ফিতনাইট। এই ফতোয়া দেওয়া যায় না। এই ফতোয়া দিয়ে কত লোক যে গুমরাহ হচ্ছে, আর কত লোককে গুমরাহ করছে আল্লাহ ভালো জানে। জাহান্নামে যাওয়ার কাজ। যার এলম নাই তার ফতোয়া দেওয়া যায় না। শেখ গুগল হবেন না, আর এই শেখ ফেসবুক হবেন না, আর মুফতি গুগল হবেন না, কথা বোঝা গেছে। কোরআন এবং হাদিস বুঝার তৌফিক থাকলে বুঝেন, আর ফতোয়া দেন, না হলে ফতোয়াতে বাঁচার চেষ্টা করেন। আমি এখন পর্যন্ত ফতোয়াতে বাঁচার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে এক লোক টেলিফোন করছে ইজান থেকে, সে খুব বিপদে পড়েছে। আমি বিপদে পড়েছি বুঝলে বুঝে দিই যে ও তালাকের মশলা আছে। সবচেয়ে বড় বিপদ এটা। ও জাহান্নামে যা শিরিক করছে, বিপদ না, ওটা আখিরাতের ব্যাপার। সে খুব বিপদে পড়েছি। আমি তখনই বুঝছি তালাকের মশলা তো, বলছে হ্যাঁ একটু তালাকের মশলা, এইরকম রাগ। আমি বললাম যে আমি ব্যস্ত আছি এখন, ওই ফতোয়া এখন হবে না, ঠান্ডা মেজাজে আপনি আগামীকালকে সকাল 10টা, কথা বোঝা গেছে। যখন একবারে ফ্রি থাকবো, চিন্তা করে বলবো যাতে ভুলের সম্ভাবনা কম থাকে। আর আমি এখন দৌড়ের মধ্যে আছি, এই উঠবো, এই দার্সে যাবো, আর তুমি তালাকের মশলা জিজ্ঞেস করবে। তুমি তো রেডিমেড হালুয়া চাও, আর আমার কাছে তো এরকম রেডিমেড হালুয়া তৈরি করা নেই, কথা বোঝা গেছে। হালুয়া খেতে না তো লাগে না, গিললেই কাজ হয়ে গেল, ওইরকম ফতোয়া চাই। জি, আল্লাহ মুস্তান, আল্লাহ হেফাজত করে। জি, এই ফতোয়া দেওয়া থেকে বাঁচে। তো বলছেন, কি বললাম, ইমাম আহমদ রহমতুল্লাহ এত বড় ইমাম বলছেন যে আমি কাউকে এই ঈদের মোবারকবাদ দিতে যাবো না। ফাইন ইবতাদানি, আমাকে যদি শুরু করে দেয়, আগে দিয়ে দেয়, আহাদুন কেউ, আজাব তো, তাহলে জবাবে বলবো। কেন? লিআন্না জাওয়াবাত তাহিয়াতে ওয়াজিবুন, কারণ কেউ যদি মোবারকবাদ দেয় বা সালাম পেশ করে, তাহলে উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। তখন আমার জন্য জরুরি হয়ে যায়, তখন আমার জন্য কি হয়ে যায়? জরুরি হয়ে যায়, না তো বেয়াদবি হবে। আপনাকে বলছে, একটা লোক বলছে যে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা, আর আপনি কিছু বলবেন না, শুনে চলে গেলেন, অসভ্য, তাই না? সভ্যতার খেলাফ এটা, আপনার ভদ্রতার খেলা। হ্যাঁ, কেউ যদি ঈদ মোবারক বলে, আপনি ঈদ মোবারক বলেন, আপনি বলেন তাকাব্বালাল্লাহু মিনকা, বোঝা গেছে। কেউ বলছে যে কুল্লা আম আনতুম বিখাইর, আপনি কুল্লা আম আনতুম বিখাইর
না বলে আপনি তাকাব্বালাহু মিন্না মিনকা সুন্নতি সাহাবীরা যেটা বলেছে ওইটা বলার চেষ্টা করেন। যে কথাটি বলতে গিয়ে শেখ গুগল আর মুফতি গুগলের কথা বললাম, এক লোক ফেসবুকে লিখছে গত বছর দেখছি ঈদের ওই উপলক্ষে যে ঈদ মোবারক বলা জায়েজ নয়, আবার ফতোয়া দিচ্ছে ঈদ মোবারক বলা কি নয়, জায়েজ নয়। দেখছেন এগুলো মুফতি গুগল। এটা তো বললো জাগা, অসুবিধা নেই এটাতে, কিন্তু ওর চেয়ে বড় কি বলতে হবে, বলছে দুটো বাক্য বলতে হবে। কি বলতে হবে? দুটো বাক্য বলা সুন্নাত। একটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আর আরেকটা হচ্ছে কুল্লাম ওয়া আনতুম বিখাইর। কুল্লাম ওয়া আনতুম বিখাইর। কি হাসলাম, আল্লাহ ইন্না লিল্লাহি, হাসিও লাগছে আর কষ্টও লাগছে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকাটা পড়লেন যে সাহাবীরা কেউ কেউ বলেছেন, ঠিক না? কিন্তু কুল্লাম ওয়া আনতুম বিখাইর এটা 25-50 বছর আগে আরবিরা শুরু করেছে। কথা বোঝা গেছে কিনা? যেহেতু সৌদিরা বলে অথবা মসরিরা বলে, আরবিরা বলে, সেজন্য ওইটাকেও সুন্নাত বানিয়ে দিলেন আপনি। কত জাহেল মুফতি আপনি। কথা বোঝা গেছে? জায়েজ কিনা সেটা আলাদা মাসলা, আমি ওইটাকে নাজায়েজ বলছি না, কিন্তু আপনি বলছেন যে এইটা শরীয়ত সম্মত, এটা শরীয়ত সম্মত নয়, এই ফতোয়া এইভাবে দেওয়া জায়েজ নয়। হ্যাঁ, আর ভুল কথা। একটা তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা সাহাবীরা বলেছেন, আর কুল্লাম ওয়া আনতুম বিখাইর আরবিরা 50 বছর 100 বছর আগে হয়তো শুরু করেছে। দুটোকে এক করে দিলেন। আরে কি করে এক করলেন? আউযুবিল্লাহ। কথা বোঝা গেছে না? হ্যাঁ, তো এই জন্য হতো একটা বড় ফিতনা আজকালকার কিছু দিনী ভাইদের জন্য। ওয়াম্মাল ইফতিদাউ বিতাহনিয়াতে, মোবারকবাদ শুরু করা, ফালাইসা সুন্নাতুন মামুরান, বলছেন যে প্রথমখানে আপনি বলবেন দেখা হইলে ঈদের দিন তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা, এইটা এমন সুন্নত নয় যে যার আদেশ দেয় মামুরান বিহা, কোনো আদেশ নেই সাহাবায়ে কেরাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো এরকম হুকুম নেই। ওয়ালা হুয়া আইদান মিম্মা নুহিয়া আনহু, আর নিষেধও নেই আর হুকুমও নেই। তো যখন নিষেধ নেই, হুকুম নেই, আর এই কাজটা যদি কেউ করে আর দুনিয়ার ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি করার জন্য অথবা নিজের খুশি আনন্দ প্রকাশ করার জন্য কেউ করে দেয়, তো আমিও তোমার মতোই করে দিলাম। কেউ যদি না করে তো দেখা হইলো, সালাম মুসাফা করলাম, কেমন আছেন, ভালো আছেন, হয়ে গেল। বুঝা গেছে কিনা? জি। ওয়ালা বাসা বিল মুসাফাহাতি ফি তাহনিয়া, মোবারকবাদ দেওয়ার সময় একটা লোকের সাথে দেখা হইলো আর তার সাথে হাতে হাত মিলিয়ে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম করলেন, মুসাফা, অসুবিধা আছে? কারণ মুসাফা তো আসলে সুন্নাত, দেখা সাক্ষাৎ হলে মুসাফা করা, হাতে হাত মিলানো সুন্নাত, সুতরাং এতে কোনো অসুবিধা নেই। আর একটা গুরুত্বপূর্ণ মাসলা বললেন না শেখ, কারণ আমাদের দেশের বিদাত সম্পর্কে শেখ তো আরব দেশের লোক, হ্যাঁ, আর আরব দেশে এই বিদাত তো নাই। এই বিদাত তো আছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে। কি বিদাত? ঈদগাহে যেমন ঈদের সালামটা ফিরা হইলো, তেমনি ধস্তাধস্তি শুরু হয়ে গেল। কি? হ্যাঁ, আরে উঠে সাথে সাথে একবারে কোলাকলি শুরু হয়ে গেছে। বিদাত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না তার কোন এক সাহাবী করেছেন, না কোনো তাবেঈ করেছেন, না রে আবু হানিফা, শাফি, মালিক, চার ইমামের দোহাই দিয়ে মযহাব করছো, তো প্রমাণ করো আবু হানিফা থেকে, শাফি, মালিক, আহমদ দিয়ে প্রমাণ করো। কেউ করেননি। আরে ইমাম আহমদ শুধু তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম তাও বলছেন যে আমি করতে যাব না, কেউ যদি করে তো আমি করবো। বোঝা গেছে কিনা? আর আপনি কোলাকুলি শুরু করবেন আর কোনো দলিল খুঁজবেন না, ইমামেদেরও পরোয়া করবেন না যে ওরা কি বললেন না করলেন কি করলেন না। এইসব বিদআত গুলি আমাদের সমাজে আছে, এগুলো উঠাইতে হবে, এইরকমই যদি মনে করেন যে ফরজ নামাজের পরে মুসাফা ডানে বামে একটু করতেই হবে, তো ওইটাও বিদআত। হ্যাঁ, পাশে দেখছেন একটা লোক দেখা হইলো, সালাম আলাইকুম করে নিল, সেটা আলাদা কথা, কয়েকদিন দেখা হয়নি, অথবা কিন্তু একসাথে ঢুকলেন। বিদআতটা কখন হবে? বিশেষ করে দুইজনে একসাথে ঢুকলেন আর পাশাপাশি নামাজ পড়লেন, আগেই তো সালাম দোয়া হয়েছে না, কিন্তু সালাম ফেরার পরে ফরজ থেকে সালাম আলাইকুম। এর সাথে একটু কিছু উন্নতি করেছে কিছু লোকেরা, যতদূর হাত যায় এরও হাত গেল, আর একজন পর্যন্ত হাত, সালাম আলাইকুম। সব বিদআত, এগুলো সব বিদআত। আরব করলেও বিদআত, আর আজম করলেও বিদআত, আর ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশ যে করবে সেই বিদআত। আমাদের সুন্নাত হচ্ছে যে প্রমাণ দিতে হবে যে কোরআন হাদিসে আছে কিনা, নেই, অথচ এগুলো সওয়াবের কাজ মনে করে করছেন, ফরমালিটি, সুতরাং এগুলো বিদআত কাজ, এগুলো ছেড়ে দেবেন। ফরজ নামাজের পরে মুসাফা করা আর ঈদের নামাজের পরে কোলাকুলি মুআনাকা করা, এগুলি হচ্ছে বিদআত। আল্লাহ যেন বিদআত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং ঈদ সম্পর্কে এই তিনটি আলোচনাতে বিস্তারিত শুনলে আল্লাহ রাব্বুল যেন আপনাদের সকলকে উপকৃত করেন, তার আগে আমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।